বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জটিল অসুস্থতার কারণে বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ায় দেশ বিদেশে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে দোয়া ও প্রার্থনার ঢল নেমেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ফেসবুক পোস্টে লিখেছেন, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীর নিকট দোয়ার আবেদন। অন্যদিকে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিও একটি পোস্টে খালেদা জিয়ার দেশপ্রেম ও ব্যক্তিত্বের কথা উল্লেখ করে তার সুস্থতা কামনা করেন। তিনি বলেন, বিভক্তির এই দেশে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খুবই কম, আর বেগম খালেদা জিয়া তাদের অন্যতম। আসিফ নজরুল আইন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক হাসপাতালে গিয়ে ফিরে এসে জানান, খালেদা জিয়ার অবস্থা মোটেও ভালো নয়। তিনি সবার কাছে দোয়ার অনুরোধ জানান। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, এই গণতান্ত্রিক উত্তরণ সংকটের মুহূর্তে তার অভিজ্ঞতা ও উপস্থিতি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনিও তার দ্রুত সুস্থতা কামনা করেন। শুধু রাজনৈতিক অঙ্গন নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষও দোয়া প্রার্থনায় যোগ দিয়েছেন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, জীবনের বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে এসেছেন তিনি। আশা করি এবারও সুস্থ হয়ে আমাদের কাছে ফিরবেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ কারাবাসের পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি লন্ডনে গিয়ে 117 দিন অবস্থান করেন। 6 মে দেশে ফেরার পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘন ঘন দেখা দিচ্ছিল। সর্বশেষ 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তার হৃদযন্ত্র ও ফুসফুসে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। তার সুস্থতার জন্য দেশ জুড়ে দোয়া মাহফিল ও প্রার্থনা অব্যাহত রয়েছে। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।